এবার এটাকে ভিজিয়ে রাখবো। নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হলো সরু চাকলি। তো চলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর শুরুতেই আপনারা দেখলেন আমি ডালটাকে ভিজিয়ে ধুয়েছিলাম, আর ডালটা আমি ওভারনাইটের জন্য ভিজিয়েছিলাম, তার ফলে ডালটা ভীষণ নরম হয়ে গেছে। এবার এটাকে বেটে নেওয়ার পর বিউলির ডাল 250 নিয়েছি আর চাল নিয়েছি 500। মাপটা ক্লিয়ার করতে পারলাম আশা করি। বিউলির ডাল 250 আর চাল নিয়েছি 500। চালটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, চালটাও ভিজে গেছে। এই যে এটা আতপ চাল, চাইলে কেউ সিদ্ধ চাল দিয়েও করতে পারেন। এবার চলুন এগুলোকে বেটে নেব। শিলনোড়া পেতে নিয়েছি, এবার আমি চালটাকে বাটবো। আগে চালটা বাটবো, তারপরে ডালটাকে বাটবো। শিলনোড়ায় বাটলে পরে এটা স্বাদটা দ্বিগুণ হয়। আমার ডাল চাল সব বাটা হয়ে গেছে। এবার একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে বাটা ডালটা দিয়ে দিলাম। আর এবার আমি চালের গোলাটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, একটু পাতলা করেই বেলেছি, তার কারণ হচ্ছে এটার মধ্যে তো জল দিতে হবে, এই জন্য পাতলা করেই বেলেছি। আর এখানে অল্প আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি আসলে অনেকটাই করেছিলাম, তো সবটা তো দেখানো সম্ভব না, এই জন্য অল্প করে আপনাদের সুবিধার জন্য আমি এটাকে দেখাচ্ছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে, তারপরে একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিতে হবে। মানে ডাল, চাল বাটা আর লবণ সব দিয়ে একটা পাতলা ব্যাটার করতে হবে। ঠিক এরকম ব্যাটারটা হবে, দেখতেই পেলেন। এর মধ্যে আমি কোনো রকম আদা বা মৌরি কোনো কিছু বাটা আমি ইউজ করব না, আমি এইভাবেই বানাবো। এবার গ্যাসে একটা ননস্টিক প্যান দিয়ে তার মধ্যে এটা আমার ধোসা তাওয়া, খুব ভালো ওঠে এটাতে। একটু তেল ব্রাশ করে নিলাম, তারপরে এই হাতা 2 হাতা করে আমি এর মধ্যে দেব। দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একটা গোলা রুটির মতো শেপ দিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। এইবার এটাকে আমি 2 সেকেন্ডের মতো হতে দেব। খুব বেশি টাইম লাগে না, জানেন তো, 2 সেকেন্ডের মতো টাইম লাগলে এটা হয়ে যায়। আর যখন হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তার কারণ হচ্ছে এটা তাওয়া থেকে এমনিই উঠে যাবে, আলগা হয়ে যাবে। তো খুব হালকাভাবে একটু দুদিকটা নেড়ে তারপরে এরকম করে উল্টে দেবেন, দিয়ে একটু চেপে চেপে দিলেই রেডি সরু চাকলি। এই সরু চাকলিটা তো ভাজা হয়ে গেল, চলুন এবারে তুলে নিই। পরেরটা ভেজে আপনাদের দেখাচ্ছি। আর এই সরু চাকলি পিঠা যখন বানাবেন না আপনারা, গরম গরম দেখবেন খাবেন, অসাধারণ লাগে খেতে। খেজুর গুড়ের মধ্যে গরম গরম সরু চাকলি পিঠা খেতে খুব ভালো লাগে। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা একটা ভিডিওটাতে লাইক করে দিন। আর চ্যানেলটাকে, যারা আমার নতুন বন্ধু আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, যদি রেসিপি আজকে সহজ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট করবেন তো অবশ্য করেই, কমেন্ট করে আমাকে জানাবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। চলুন, কথা বলতে বলতে হয়ে গেছে, এবার এটাকে ফোল্ড করে নিই। আগেরটা তো আমি এমনি তুললাম, সরু চাকলি কিন্তু জানেন এইভাবেই তোলা হয়। এই যে এরকম করে ফোল্ড করে নিয়ে তারপরে তুলতে হয়। সরু চাকলি তো ভাজা রেডি। এইবার চলুন আপনাদেরকে দেখাই কীরকম হয়েছে। এই যে দেখুন কত নরম হয়েছে। একটু এরকম করে ছিঁড়ে একটু খেজুরের গুঁড়োর মধ্যে চুবিয়ে সোজা গরম গরম সরু চাকলি মুখে চালান করে দেবেন। দুর্দান্ত খেতে হয়েছে। চলুন তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।